প্রথমে যাচ্ছি হচ্ছে পাটায়া সিটি। সেখানে আমাদের যেতে লাগবে হচ্ছে 2 ঘন্টা। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার। আর আপনারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি একটাই অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে কি এই ছোট ভাইটি আপনাদের সামনে এরকম আরও জায়গা তুলে ধরতে পারে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, তার সঙ্গে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা। ব্যাংককের সিটিটা এত সুন্দর বানানো আর এত ওয়েল মেনটেন, কি বলবো, মানে খুব পরিষ্কার। আমাদের ইন্ডিয়া এরকম পরিষ্কার থাকতো। আমরা এখন এখানে থাকবো না, প্রথমে আমরা যাচ্ছি পাটায়া, তো ফিরবো আমরা যখন, তখন আমরা এখানে থাকবো। এক একটা বিল্ডিং এক এক রকম আর্কিটেক্টে বানানো, মানে কি সুন্দর। এখানে আবার খুব সুন্দর সুন্দর মন্দিরও আছে, যেগুলো দেখে মানে মুগ্ধ হয়ে যাবেন একদম। আবার এই বাসটা যেটা আরেকটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে পা রাখার জায়গাটা অনেকটা আছে, আরামে বসতে পারছি। ও দেখুন একবার কি সুন্দর। এরকমই সিটি যদি আমাদের হতো তাহলে কি ভালো হতো। যেখানে তাকাচ্ছি সেখানে লাগছে যে পুরো একটা গেমের মধ্যে চলে এসেছে। You want to exchange money? Yellow counter. Yes, yellow counter is here. Our hotel is IB left side hand. Left side hand. You see, if you want to shopping on the main road, left side hand to Terminal 21 is there. On the main road, right side hand. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পাটায়াতে। এখন আমরা আসলে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল, আইবিস হোটেল। ওই যে ওখানে এন্ট্রেন্স আছে, আর এটা বোধহয় পার্কিং যাওয়ার রাস্তা। তো পাটায়া মেন হাইলাইট হচ্ছে টার্মিনাল 21, যেটা হচ্ছে একটা শপিং মল। তো চলুন এবার আমরা হোটেলের ভেতরে যাই। আর এখানে হচ্ছে একটা বুফে আছে, যেখানে সবাই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে। স্টিম বান। এটা হচ্ছে এখানকার কফি মেশিন। দেখুন এখানে অনেক টাইপের কফি পাওয়া যায়, এখানে দুধও পাওয়া যাচ্ছে আর জল। তো আমি এখন এখানে খাবার খাচ্ছি, আমার ব্রেকফাস্টটা করছি। আর ওইখানে সব ব্রেকফাস্টের আইটেমস গুলো পাওয়া যাচ্ছে, পট থেকে শুরু করে চিকেন স্লাইসের মতো সব পাওয়া যাচ্ছে। আবার এখানকার আমি এখানে নিচে স্ক্র্যাম্বলড এগস, ম্যাশ পটেটো, তারপরে এটা আমি জানি না কি, আর তরমুজ। কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেলাম আমাদের রুম। তো আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 346। দেখুন একবার
এখানে নরম বেড, ওখানে একটা ডেস্ক, তারপরে এখানে একটা বসার জায়গা, আবার এখানে একটা টিভি। ওইটুকু জায়গার মধ্যে বলতে গেলে বাথরুমটা দিয়ে দিয়েছে, একটুক্ষণ পরে ওটাও দেখাবো। আর দেখুন এখানে যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট ফেসের, পুরো ফ্রন্ট ফেস উইন্ডো। তার সামনে ডেস্ক, এখানে বসে আপনারা কিছু চা কফি বা ডিনার বসে করতে পারবেন। আর চলুন বাথরুমটা একটু দেখে নিই। আর বাথরুমটা এত ছোট জায়গা নিয়েই বানানো, দেখুন একটুখানি জায়গা নিয়ে খোপচার মধ্যে বানানো আছে বাথরুমটা। অনেক ছোট বাথরুম, কিন্তু বোধহয় ভালো হবে। দেখি ভেতরটা, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। বাথরুমটা বেশ ভালোই পরিষ্কার, দেখুন একবার। তো 11টা সাড়ে 11টা নাগাদ আমরা প্রায় এখানে পৌঁছেছিলাম। এবার আমরা যাচ্ছি, 1:30টায় আমাদের নিচে নামতে বলেছিল। সকালবেলা ওই মন্দিরটা দেখে আমি খুব ভালো লাগলো, একটা ছোট মন্দির টাইপের আছে ওখানে। দেখে ফোর্ডের এন্ডেভার, এটা হচ্ছে এন্ডেভারের ট্রাক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসে। এবার আমরা প্রথমে যাব সিগনেচার হোটেল, ওখানে গিয়ে লাঞ্চ করব। আর তারপরে আমরা যাব হচ্ছে টাইগার পার্ক। ওখানে টাইগারের সঙ্গে ফটো ক্লিক করা যায়, কিন্তু ওটা হচ্ছে পে করে ক্লিক করতে হবে। মিনিমাম চার্জ হচ্ছে 450 ভাট। আমরা প্রথমে এখান থেকে লাঞ্চ করব, লাঞ্চ করার পর আমরা এখান থেকে টাইগার পার্ক যাব। টাইগার পার্ক দেখার পর ওখান থেকে আলকাসার যাব। So when the end of the beach, that it starts from the walking street for the nightlife. I will show you where we pass it in that time. পাটায়া বিচ, এটা হচ্ছে 5 কিলোমিটার লং। স্পিড বোট, এইগুলো করেই আমরা যাব হচ্ছে কালকে কোরাল আইল্যান্ড। তো আমরা এখন আছি হোটেল সিগনেচারে। এই যে হোটেল সিগনেচার, ওটা হচ্ছে হোটেল সিগনেচার। দেখুন একবার, এখানে আমরা লাঞ্চ করব। আর এখানে আরেকটা বুদ্ধ মূর্তিও আছে, ওই যে বুদ্ধ মূর্তি। চলো ওটা একটু দেখে আসি। চার মাথার বুদ্ধ মূর্তি বোধহয়। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। ওখানে আমরা খাবার খাবো, মানে লাঞ্চ করবো মেনলি বলতে চাইছি আমি।
খাবারটা নিয়ে বসলাম, দেখে তো বেশ ভালোই লাগছে। অনেক কিছুই আছে মেনুতে, মিক্স ভেজ, পনির, ফিশ। ভালোই, খারাপ না, ভালো। এরপরে আমাদেরকে আইসক্রিমও খাওয়ানো হয়েছিল। এবার আমরা বেরিয়েছি সিগনেচার হোটেল থেকে, এখন আমরা যাব টাইগার পার্ক। তো আমরা এখন এসেছি টাইগার পার্কে। এই যে এটা হচ্ছে টিকিট। আমার কেন লাগছে বন্ধুরা, দেখুন একবার, ওই দেখুন রিয়েল টাইগার। চোখের সামনে দেখে যেরকম অভিজ্ঞতা হচ্ছিল সেরকম খারাপও লাগছিল, যেহেতু বাঘগুলোকে নিশ্চয়ই কিছু দিয়ে রাখা হয় যাতে কি ওরা নিস্তেজ বা একটা ঘুমন্ত স্টেটে থাকে। ওখানে আপনারা একটা ক্যাফেটেরিয়াও দেখতে পাবেন যেখান থেকে আপনারা বিভিন্ন খাবার জাতীয় জিনিস কিনতে পারবেন। তো আমরা ওখান থেকে ডাব নিয়েছি, এই যে আমাদের ডাব। বাইরের দেশে গিয়ে ঠান্ডা ঠান্ডা ডাব যেরকম খেতে ভাল লাগছিল সেরম ভাবে মাথাটাও ধরে আসছিল, যেহেতু ডাবগুলো ছিল প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে শাঁসও আছে। বাবা, আমাদের ওখানকার ডাবগুলো ঠান্ডা হয় না, কিন্তু এখানকার ডাবগুলো অনেকটা ঠান্ডা, আমাদের বরফের মধ্যে রেখে দিয়েছে। ভিআইপি ট্যাক্সি, ট্যাক্সিটার যে ব্র্যান্ডটা হচ্ছে, গাড়ির যে ব্র্যান্ড সেটাই হচ্ছে মরিস গ্যারাজের, যেটা যেটা বাইরের দেশি বড় কোম্পানি। তো এবার আমরা ফেরত যাচ্ছি হোটেলে, কারণ আমরা আবার 5:45 বেরোবো অ্যালকাজার শো দেখতে। ফেরত আসার সময় বাসের মধ্যে দিলাম একটা ঘুম, যেহেতু প্রায় সকালবেলা থেকেই আমরা একটু রেস্ট পাই। আর তারপরে হোটেলে ফিরে দেখলাম দুটো খুব সুন্দর আর কিউট পপিদের। অ্যালকাজার শো শুরু হতে আর বেশিক্ষণ বেঁচে নেই, এখন বাজে হচ্ছে 6:03, আর ওই শোটা শুরু হবে আর 27 মিনিট পরে। এখন আমরা দেখবো পাটায়া বিচ অ্যাট ইভিনিং। এখন লোকেরা বেরোয় একটুখানি ইভিনিং এ বিচটা এনজয় করতে। অ্যালকাজার শোটা 1 ঘন্টা অবধি চলবে। এবার দেখি কখন শুরু হয়। এখন বাজে হচ্ছে আপনার 6:12।
আমরা সবাই অ্যালকাইলাস শোটা দেখে আসলাম। ওখানে মেনলি বিভিন্ন রকমের ডান্স দেখাচ্ছিল পারফর্মার্সরা। এবার আপনারা চাইলে নিশ্চয়ই একবার অ্যালকাইলাস শোটা গিয়ে এনজয় করে দেখতে পারেন। I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. এই পাটায়া সিটিটা দিনের বেলা যতটাই সুন্দর, রাত্রিবেলা ততটাই ঝকমকে। দেখুন একবার, চারিদিকে আলোই আলো। তো আমরা এখন যাচ্ছি একটা শপিং মলে, যেটার নাম হচ্ছে লোটাস, যে টুকটুক এখানকার মেন ট্রান্সপোর্টেশন। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। এইদিকে বাইক, ওই যে এন্ট্রেন্স। এখানে একটা KFCও আছে এই মলটার মধ্যে। মলটা কত বড়! এটা হচ্ছে স্ট্রলার নিয়ে যাওয়ার জন্য। তো আমাদেরকে যে মলটায় যেতে বলেছিল, সেই মলটা আমরা গেছিলাম, লোটাস মল। সেটা মেনলি পুরো প্রায় বন্ধের দিকে ছিল। তো ওখানে মেনলি কোনো লোক ছিল না, আর পুরো ফাঁকাই ছিল। তো এখন আমরা আবার আমাদের বাসে উঠে পড়ছি। দেখি, এই যে উঠে পড়ি, আর তো কিছু করার নেই। হোপ করছি এসি চলছে। হ্যাঁ, এসি চলছে, ভাগ্য ভালো। তো আমরা এবার যাচ্ছি ডিনার করতে। তো ফাইনালি আমরা আমাদের ডিনারের জায়গাটা পৌঁছে গেছি। এই জায়গাটা ডিনার করে আমরা পৌঁছালাম হোটেলে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। এখন বাজে হচ্ছে আপনার 10:56। আবার আমাদেরকে কালকে 6টার সময় রেডি হয়ে যেতে হবে, যাতে কি আমরা আবার বেরোতে পারি কোরাল আইল্যান্ডের জন্য 8:30টার সময়। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে কি এই ছোটো ভাইটি আপনাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ আনতে পারে, আরও এরকম জায়গা তুলে ধরতে পারে। তো হ্যাঁ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, আবার দেখা হবে। চলুন।